শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ 28 অধ্যায়। শ্রী নারদজি বললেন, ভয় নামক যবনরাজ তার ভাই এবং কালকন্যার সাথে পৃথিবীর সর্বত্র বিচরণ করতে লাগল। তারা পৃথিবীর বিভিন্ন জায়গা লুটপাট করতে করতে রাজা পুরঞ্জনের পুরীতে এসে উপস্থিত হল। তারপর তারা পৃথিবীর সমস্ত প্রকারের সুখ সামগ্রী দ্বারা সম্পন্ন সেই পুরঞ্জনের পুরীকে চারিদিক থেকে ঘিরে ফেলল। সেই পুরীর চারিদিকের বিভিন্ন দ্বারের মধ্যে প্রবেশ করে তারা বিধ্বংস করতে লাগল। এই সমস্ত কিছু দেখার পরেও রাজা পুরঞ্জনের কিছু করার ছিল না। সে শুধু মনে কষ্ট পেতে লাগলো। কালকন্যার আলিঙ্গন করার ফলে তার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে তথা অত্যন্ত বিষয়ে আসক্ত হওয়ার কারণে সে অনেক দিন হয়ে গিয়েছে। তার বিবেক শক্তিও নষ্ট হয়ে গিয়েছে। তার সমস্ত ঐশ্বর্য লুট করে নিয়েছে। রাজা পুরঞ্জন দেখলেন তার সমস্ত নগর নষ্ট ভ্রষ্ট হয়ে গিয়েছে। পুত্র পৌত্র চাকর আদি প্রত্যেকেই তার প্রতিকূল ব্যবহার করছে, তাকে অনাদর করছে। স্ত্রী স্নেহ শূন্য হয়ে গিয়েছে এবং তার দেহ কালকন্যার নিয়ন্ত্রণে। আর সমস্ত পাঞ্চাল দেশ শত্রুদের হাতে পড়ে ভ্রষ্ট হয়ে গিয়েছে। এইসব দেখে রাজা পুরঞ্জন অত্যন্ত চিন্তার মধ্যে ডুবে গেল। তার সেই বিপত্তি থেকে মুক্তি পাবার কোনো উপায় সে দেখতে পেল না। নিজের পরলৌকিক গতি আর বন্ধুজনের স্নেহ থেকে বঞ্চিত হয়ে তার চিত্ত কেবল স্ত্রী পুত্র আদি লালন পালনের মধ্যে লেগেছিল। এরকম অবস্থায় এইসবগুলি ছেড়ে থাকার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এই পুরী ছেড়ে দিয়ে যেতে বাধ্য হতে হলো, কেননা তাকে গন্ধর্ব এবং যবনেরা ঘিরে রেখেছিল এবং সেই নগরের যেখানে সেখানে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। এই পুরীকে রক্ষাকারী যে সর্পটি ছিল তাদের সাথে সংঘর্ষ করতে করতে সেও দুর্বল হয়ে গেল এবং তার নিবাসী স্থানটিও যবনেরা দখল করে নিল। তখন সেই সর্পটি সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে লাগলো, কিন্তু যবনেরা তার সমস্ত শক্তি নষ্ট করে দিয়েছিল। তাই সে অত্যন্ত দুঃখী হয়ে কান্না করতে লাগলো। গৃহ এবং স্ত্রী মোহে আসক্ত বুদ্ধিহীন রাজা পুরঞ্জনের যখন এইসব সমস্ত কিছু ছেড়ে যাওয়ার সময় উপস্থিত হলো, তখন সে নিজের পুত্রী পুত্র পৌত্র পুত্রবধূ জামাই চাকর ঘর ধন তথা অন্যান্য যে সমস্ত পদার্থগুলির উপর তার মায়া ছিল সেই সমস্তগুলির জন্য সে চিন্তা করতে লাগলো। সে ভাবতে লাগলো, হায় হায়, আমার স্ত্রীর এত বড় গৃহস্থ রয়েছে, যখন আমি পরলোকে চলে যাব তখন সে অসহায় হয়ে কিভাবে এসবগুলি পরিচালনা করবে। আমি খাবার না খেলে যে খাবার খেত না, আমি স্নান না করলে যে স্নান করতো না, যে সর্বদাই আমার সেবায় তৎপর ছিল, যখন আমি অন্য দেশে চলে যেতাম তখন সে বিরহ অবস্থা হয়ে শুকিয়ে কাটার মতো হয়ে যেত। আমি চলে যাওয়ার পর একমাত্র আমার উপর নির্ভরশীল এই পুত্র পুত্রী এরা কিভাবে জীবন ধারণ করবে? এদের অবস্থা তো মাঝ সমুদ্রে নৌকো ডুবে যাওয়ার মতো হয়ে যাবে। যেহেতু জ্ঞানীজনদের জন্য এরকম শোক করা উচিত নয়, তবুও অজ্ঞানবশত রাজা পুরঞ্জন এইসবগুলি চিন্তা করছিল। ঠিক সেই সময় যবনরাজের লোকজন এলো এবং তাকে বেঁধে তাদের নিজের স্থানে নিয়ে যাচ্ছিল। এইসব দেখে সেই দুর্বল সর্প সহিত তার অনুচরগণ অত্যন্ত শোকাকুল হয়ে তাদের সঙ্গে চলতে শুরু করলো। এইভাবে রাজা পুরঞ্জনকে যখন যবনরাজ রশি দিয়ে বেঁধে রাস্তার মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তখন পর্যন্ত একবারও তার প্রিয় বন্ধুর কথা সেই পুরঞ্জনের মনে পড়ল না। তার সেই পরম কল্যাণকারী বন্ধুর নাম ছিল অবিজ্ঞাত। মোহের সেই অজ্ঞান অন্ধকারে ডুবে থাকার কারণে তার একবারও তার প্রিয় বন্ধুর কথা মনে পড়ল না। কিন্তু সেই নির্দয় পুরঞ্জন রাজা যখন যজ্ঞের সময় বিভিন্ন পশুকে বলিদান করছিল, সে তার নিজের দ্বারা দেওয়া সেই পশুগুলিকে কষ্ট দেওয়াগুলি সে মনে মনে খেয়াল করতে লাগলো আর অনুতপ্ত হতে লাগলো। এইভাবে অনেক বছর পর্যন্ত সে বিবেকহীন অবস্থায় অপার অন্ধকারে পড়ে নিরন্তর কষ্ট ভোগ করছিল। স্ত্রীর প্রতি আসক্ত হয়ে তার এই দুর্গতি হয়েছিল।
তার জীবনের যখন শেষ অবস্থা উপস্থিত হলো তখন সে এই কথাগুলি চিন্তা করছিল এবং এইগুলি চিন্তা করতে করতে সে দেহত্যাগ করল। আর সেজন্য সে তার পরবর্তী জন্মে বিখ্যাত রাজা বিদর্ভ রাজের কন্যা হয়ে জন্মগ্রহণ করল, অর্থাৎ সে পুরুষ থেকে নারী রূপে জন্মগ্রহণ করল। যখন এই বিদর্ভ রাজার কন্যা বিবাহযোগ্য হল তখন বিদর্ভ রাজ ঘোষণা করলেন, একে সর্বশ্রেষ্ঠ পরাক্রমী বীরের সাথে বিবাহ দেব। তখন মলয়ধ্বজ নামে একজন রাজা সমস্ত রাজাদেরকে পরাজিত করে সেই বিদর্ভ কন্যাকে বিবাহ করল। সেই মহারাজ মলয়ধ্বজ সেই কন্যাটির গর্ভ থেকে 7টি পুত্র উৎপন্ন করল, যাহারা পরবর্তীকালে দ্রাবিড় দেশের 7 জন রাজা হয়েছিল এবং একটা কন্যা উৎপন্ন করেছিলেন। সেই কন্যাটি ছিল অত্যন্ত ব্রতশীলা, তাহার সাথে অগস্ত্য ঋষির বিবাহ দিয়েছিলেন এবং সেই অগস্ত্য মুনির দৃঢ়চ্যুত নামে একটি পুত্র উৎপন্ন হয়েছিল। আর সেই দৃঢ়চ্যুতর একটি পুত্র ছিল যার নাম ছিল ইদমবাহ। মহারাজা মলয়ধ্বজ পৃথিবীকে অনেকদিন শাসন করার পর তার পুত্রদের মধ্যে সেই রাজকার্যকে সঁপে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার ইচ্ছায় মলয় পর্বতে চলে গেলেন। তার সাথে সাথে তার স্ত্রীও, অর্থাৎ সেই রাজা পুরঞ্জন যিনি পরবর্তীকালে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন, তিনিও চললেন। তারা নিজের ঘর পুত্র আদি সমস্ত কিছু ত্যাগ করে পাণ্ডয়ন রেশ নামক স্থানে পৌঁছালেন। সেখানে চন্দ্রবসা, তাম্রপর্ণী এবং বটদোকা নামের 3টি নদী ছিল। সেই পবিত্র জলে স্নান করে তারা প্রতিদিন নিজের শরীর এবং অন্তঃকরণকে নির্মল করতেন। সেখানে থেকে ওনারা কন্দ, বীজ, মূল, ফল, পুষ্প, পাতা, ঘাস, জল ইত্যাদি খেয়ে জীবন নির্বাহ করছিল এবং কঠোর তপস্যা করছিল। এইভাবে কঠোর তপস্যা করতে করতে তাদের শরীর শুকিয়ে গেল। রাজা মলয়ধ্বজ সর্বত্র সমদৃষ্টি রেখে শীত, উষ্ণ, বর্ষা, বায়ু, ক্ষিধা, তৃষ্ণা, প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ সমস্ত প্রকার ইন্দ্রগুলিকে জয় করল। তপস্যা এবং উপাসনার দ্বারা সমস্ত বাসনাগুলিকে নির্মূল করে তথা যম নিয়মাদির দ্বারা ইন্দ্রিয়, প্রাণ এবং মনকে নিয়ন্ত্রিত করে তিনি আত্মার মধ্যে ব্রহ্ম ভাবনায় লেগে থাকলেন। এইভাবে শতদিব্য বৎসর পর্যন্ত একই জায়গায় স্থিরভাবে বসে থাকলেন। ভগবান বাসুদেবের সুদৃঢ় প্রেমে কারণে এতদিন পর্যন্ত ওনার শরীর আদির খেয়াল হয়নি। নিজের আত্মাকে পরব্রহ্মার মধ্যে আর পরব্রহ্মাকে আত্মার মধ্যে অভিন্ন রূপে দেখে শেষে এই অভেদ চিন্তাকে ত্যাগ করে সর্বদা শান্ত হয়ে গেলেন। এই সময় পতিপরায়ণ বৈদর্ভী সমস্ত প্রকারের ভোগগুলিকে ত্যাগ করে অত্যন্ত নিষ্ঠার সাথে তার পরম ধর্মজ্ঞ স্বামী মলয়ধ্বজের সেবা করছিলেন। সে চিরবস্ত্র ধারণ করেছিল। বিভিন্ন ধরনের ব্রত উপবাসের দ্বারা তার শরীর অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিল। তার মাথার চুলগুলি জটায় পরিণত হয়ে গিয়েছিল। তার স্বামী পরলোকবাসী হয়ে গিয়েছিল, তবুও সে স্থিরভাবে সেই আসনে বিরাজমান ছিল। এটা বৈদর্ভী বুঝতে পারেনি, তাই সে আগের মতোই তার স্বামীর চরণ সেবা করছিল। কিন্তু তার স্বামীর চরণ সেবা করতে করতে সে যখন তার স্বামীর চরণগুলি অত্যন্ত ঠান্ডা অনুভব করলো, তখন সে অত্যন্ত ব্যাকুল হয়ে গেল। সে বুঝতে পেরে গেল যে তার স্বামী পরলোক গমন করেছে। তখন সে অত্যন্ত শোকাকুল হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, স্বামী ওঠো ওঠো, সমুদ্রের দ্বারা ঘেরানো এই বসুন্ধরাতে আমার অত্যন্ত ভয় করছে। বিভিন্ন অধর্মীদের কারণে আমার অত্যন্ত ভয় করছে, তুমি আমায় রক্ষা করো। স্বামীর সাথে বনগমনকারী এই অবলা নারী তার স্বামীর চরণ দুটি ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। তারপর সে শুকনো কাঠ জোগাড় করে সেই কাঠ দিয়ে স্বামীর চিতা তৈরি করলো আর মনে মনে সিদ্ধান্ত করলো এই চিতার মধ্যে সে নিজেও প্রাণত্যাগ করবে। তাই সে সেই চিতার মধ্যে স্বামীর দেহ রেখে
সেই চিতায় আগুন লাগালো এবং নিজের দেহ ত্যাগ করতে যাবে। ঠিক সেই সময় একজন আত্মজ্ঞানী ব্রাহ্মণ সেখানে এলেন এবং অত্যন্ত শোকগ্রস্ত সেই অবলা নারীকে মধুর কণ্ঠে বুঝিয়ে বললেন, হে নারী, তুমি কে? কাহার কন্যা? আর যার জন্য তুমি শোক করছো সেই পুরুষটিকে? তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই পুরনো বন্ধু। অনেকদিন পূর্বে তুমি যার সাথে বিচরণ করতে, আমি সেই। তোমার কি মনে পড়ছে না? তোমার একজন বন্ধু ছিল যার নাম ছিল অভিজ্ঞাত। তুমি এই পৃথিবীকে ভোগ করার ইচ্ছায় ভোগের নিবাস স্থান খুঁজতে খুঁজতে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এক সময় তুমি এবং আমরা দুজন পরম মিত্র ছিলাম আর মানস সরোবরে হংসরূপে নিবাস করতাম। আমরা হাজার হাজার বছর পর্যন্ত সেখানেই নিবাস করতাম। তুমি বিষয় ভোগের ইচ্ছায় আমাকে ছেড়ে এই পৃথিবীতে চলে এলে আর এখানে এসে তুমি ঘুরতে ঘুরতে সুন্দরী নারীর দ্বারা নির্মিত একটা স্থান দেখতে পেলে, যেখানে 5টি বাগান, 9টি দরজা, একটা দ্বারপাল, 3টি পরকৌঠা, 6টি বৈশ্যকুল আর 5টি বাজার ছিল। সেগুলি 5 উপাদান দ্বারা নির্মিত ছিল আর যার মালিক ছিল একজন স্ত্রী। এর অর্থ হলো ইন্দ্রিয়গুলির 5টি বিষয় ছিল 5টি বাগান, 9টি ছিদ্রদ্বার ছিল 9টি ইন্দ্রিয়, তেজ, জল এবং অন্ন এই 3টি ছিল 3 পরকৌঠা, মন এবং 5টি ইন্দ্রিয় ছিল 6 বৈশ্যকুল, ক্রিয়াশক্তিরূপ কর্মেন্দ্রিয়গুলি ছিল বাজার, পঞ্চভূতই ছিল এর উপাদান কারণ, বুদ্ধি শক্তি ছিল তাহার স্বামী। এই নগর এমনই ছিল যার মধ্যে প্রবেশ করার পর পুরুষ জ্ঞানশূন্য হয়ে যায়, নিজের স্বরূপকে সম্পূর্ণ ভুলে যায়। সেই নগরের মালিক একজন নারী আর সেই নারীর ফাঁদে পড়ে তার সাথে বিহার করতে করতে তুমি তোমার নিজের স্বরূপকে ভুলে গেলে আর তার সঙ্গে থাকার কারণেই তোমার এই দুর্দশা হলো। না তো তুমি বিদর্ভ রাজার কন্যা আর না তোমার বীর ও মলয়ধ্বজ হলো স্বামী। এর আগের জন্মে তুমি একজন পুরুষ ছিলে আর এখন তুমি একজন সতী স্ত্রী মনে করছো। এই সবই হলো আমার দ্বারা উৎপন্ন মায়া। বাস্তবে তুমি পুরুষও নও, স্ত্রীও নও। আমরা দুজনেই হলাম হংস। আমাদের যে বাস্তবিক স্বরূপ রয়েছে সেইটি তুমি খেয়াল করো। আমরা দুজনেই অভিন্ন, কেউ কারো থেকে আলাদা নয়। তুমি বিচার করে দেখো, আমি যে, তুমিও সেই। যারা জ্ঞানী পুরুষ তারা আমাদের মধ্যে এতটুকু কোনো বিভেদ দেখতে পায় না। এইভাবে যখন ঈশ্বর রূপ হংস জীবরূপ মানসরোবরের হংসকে সাবধান করল, তখন সে নিজের স্বরূপে ফিরে এলো এবং সম্পূর্ণ আত্মজ্ঞান প্রাপ্ত করল। এই কাহিনীটি শ্রী নারদজি প্রাচীন বরহিকে শোনানোর পর বললেন, আমি তোমাকে পরোক্ষ রূপে এই আত্মজ্ঞানের দিগদর্শন করালাম, কেননা জগৎকর্তা জগদীশ্বরকে পরোক্ষ বর্ণন সব থেকে বেশি ভালো লাগে।